বন্ধুরা, আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো গত পূর্বে আমার অনেকগুলো ভিডিও দেখে আপনারা আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাইয়া আসলে SOI এবং DOI এই অফার দুটোর মানে কি। আমরা কিছু কিছু অফার লেখা দেখতে পাই, সেখানে SOI লেখা আছে, এবং কিছু কিছু অফার আমরা লেখা দেখতে পাই DOI লেখা আছে। সো SOI অফারটাকে আমাদের ট্রাফিকের কাছে আমরা যখন মার্কেটিং করবো বা আমরা যখন লিঙ্ক শেয়ার করে দেবো, তখন আমাদের ট্রাফিককে সেখানে কোন ধরনের অ্যাকশন নিতে হবে, এবং DOI অফারগুলো আমরা যখন আমাদের ট্রাফিকের কাছে লিঙ্ক শেয়ার করে দেবো, তখন ট্রাফিকের কি ধরনের অ্যাকশন সেখানে কমপ্লিট করতে হবে। সো এই সিঙ্গেল এবং ডাবল এর মানে কি? এখানে সিঙ্গেল মানে ট্রাফিকে কতটা কাজ এখানে ডান করতে হবে, এবং ডাবল মানে এখানে ট্রাফিকে কতটা কাজ ডান করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি আপনার ট্রাফিকের সাথে মেসেজ করে বা চ্যাটিং করে কিন্তু আপনি রাইট অফারটাকে যে প্রমোশন করাতে পারবেন না। এবং আপনি যদি ভালোভাবে যদি তাকে চ্যাটিং করে বুঝিয়ে দিতে না পারেন যে সেই অফারগুলোকে কিভাবে করে কমপ্লিট করবে, এখানে তাকে কোন বিষয়গুলোকে ফিল করতে হবে, সেই বিষয়গুলো যদি আপনার নিজেরই জানা না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ট্রাফিককে বিষয়টা বোঝাতে পারবেন না। আর আপনি যদি আপনার ট্রাফিককে বিষয়টি বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আপনি লিডও কিন্তু পাবেন না, বা আপনার কিন্তু পে আউট সেখান থেকে আপনি পাবেন না। কারণ আপনার ট্রাফিক যদি রাইটভাবে যদি অফারটাকে কমপ্লিট না করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পে আউট কখনোই পাবেন না। যে কারণে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটার সাথে দেখিয়ে দেব মূলত SOI অফার কি এবং DOI অফার কি, আপনার ট্রাফিককে SOI অফারগুলোকে কতটা জিনিস সেখানে কমপ্লিট করতে হতে পারে, এবং DOI অফার আপনার ট্রাফিকে কতটা জিনিস কমপ্লিট করতে হতে পারে। সো আজকের ভিডিওটি দেখার পরে আপনি আপনার ট্রাফিককে যেই যে অফারই দেন না কেন, আপনি ট্রাফিককে টোটালি ভাবে বুঝিয়ে দিতে পারবেন যে অফারটাতে সে কি করবে, তার এখানে অ্যাকশনটা কি। কারণ আমরা কিন্তু সবাই জানি CPA মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন। সো এখানে ট্রাফিক একটি অ্যাকশন রাখতে হয়। ট্রাফিক যখন তার অ্যাকশনটা একদম প্রপার ভাবে রাখতে পারে, একদম একটা অ্যাকশনটা ডান করতে পারে, তখনই মূলত আপনি কিন্তু পে আউটটা পাবেন। সো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি SOI এবং DOI এই অফার দুটোর বিস্তারিত বিষয়গুলো কি। বন্ধুরা, এখন আমরা দেখব মূলত CPA মার্কেটিং এর ক্ষেত্রে SOI এবং DOI এই অফারগুলো মূলত কি। আপনারা যারা নতুন আছেন CPA মার্কেটিং এবং যারা নতুন এখানে কাজ করতে এসেছেন, তারা মূলত তেমনভাবে কোনো গাইডলাইন পাচ্ছে না। তারা ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও দেখে মূলত মার্কেটিং এর নিয়মগুলো বা হচ্ছে পলিসিগুলো আপনারা শিখে থাকেন। সো আপনারা একটা ট্রাফিক যখন আপনি একটি যে অফার আপনারা কমপ্লিট করে, তখন থেকে কোন বিষয়গুলো সেখানে কমপ্লিট করতে হবে বা কোন বিষয়ে কতটুকু তাকে সেখানে অ্যাকশন রাখতে হবে, এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি CPA মার্কেটিং করতে পারবেন না, বা আপনি আপনার ট্রাফিককে রাইট ইনফরমেশন দিতে পারবেন না যে আসলে তাকে কোন বিষয়গুলো এখানে কমপ্লিট করতে হবে। কারণ আপনি যখন একজন ট্রাফিকের কাছ থেকে একটি লিড আনার জন্য আপনি চেষ্টা করে যাবেন বা আপনি মেসেজ করবেন, তখন আপনাকে ট্রাফিককে পুরোটা বুঝিয়ে দিতে হবে যে সে কিভাবে করে এখানে যে অ্যাপ্লিকেশনটা করবে বা কিভাবে করে সে সার্ভিসটা পাবে। এই বিষয়গুলো যদি আপনি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন, তাহলে মূলত আপনি সেখান থেকে ইজিলি আপনি কিন্তু একটা লিড আনতে পারবেন। আর যদি আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার ট্রাফিক সেখানে ইমেল সাবমিট করবে, তারপরেও কিন্তু সেখানে আপনি কোনো লিড কিন্তু পাইবেন না। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা না জানেন যে SOI এবং DOI অফারটার মূল বিষয়টা কি। তো আজকে আমি আপনাদেরকে একটা CPA নেটওয়ার্ক ওপেন করে সেখানে আমি আপনাদেরকে একদম A to Z সহজ ভাষায় বুঝিয়ে দিতে চেষ্টা করব মূলত আমাদের SOI এবং DOI অফারের মানে কি, ওখানে ট্রাফিকে কতটা অ্যাকশন রাখতে হবে, সেখানে সেখানে কি কি ফিল আপ করতে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা টোটালি ভাবে জানবো। তো বন্ধুরা, চলুন তাহলে আমরা মূল ভিডিওতে গিয়ে আমরা আমাদের একটি CPA নেটওয়ার্ক ওপেন করি, সেখানে গিয়ে আমরা দেখব। তো বন্ধুরা, দুঃখিত, আমি আপনাদের কাজগুলো বা আমি আপনাদেরকে এই যে SOI এবং DOI বিষয়টি আমি Affmine নেটওয়ার্ক থেকে দেখাবো। তো এখানে আমি আমার একটি Affmine নেটওয়ার্ক ওপেন করে রেখেছি, এবং এখানে উপরে আপনারা কিছু অফার দেখতে পাচ্ছেন। মানে আমি আমার Affmine-এর যে আমাদের অফার টুলসটা রয়েছে, এই যেদিকে যে অফার টুলস, এখানকার আমি ব্রাউজ অফারে চলে এসেছি। তো ব্রাউজ অফারে আসার পরে আপনি এখানে বিভিন্ন রকমের অফার দেখতে পাবেন, এবং প্রত্যেকটা অফারের পে আউট যে অপশনটা আছে, এর নিচে দেখতে পাবেন লেখা আছে HOI। সো এই HOI, এই যে SOI লেখা আছে, HOI এর মানে কি? আবার কিছু কিছু অফারে আপনি লেখা দেখতে পাবেন, সেখানে লেখা আছে DOI। SOI এবং DOI এই দুইটা জিনিসের মানে কি? সো এই দুইটা জিনিসের মানে হচ্ছে, আমি যখন একটি অফার ওপেন করব, আমি একটি ওপেন করলাম, এখানে ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন আমাদের SOI এবং DOI কথাটা কিন্তু এখানেও কিন্তু লেখা থাকবে। এটা যে কোনো CPA নেটওয়ার্কে আপনি যখন একটি নেটওয়ার্ক ওপেন করবেন, এরকম SOI বা DOI লেখা থাকবে। যদি যেই নেটওয়ার্কগুলোতে আসলে মূলত SOI DOI কোনোটাই লেখা থাকে না, সেই নেটওয়ার্কগুলোর অফারগুলো সবগুলোই SOI হয়ে থাকে সাধারণভাবে। আর যেগুলোতে দুই রকমের অফার থাকে, যে SOI এবং DOI, সেগুলোতে আপনাকে উল্লেখ করে দিবে SOI এবং DOI, যে কোনো একটা অফার এখান থেকে আপনাকে কমপ্লিট করতে হবে। সো আর এবং SOI এবং DOI এই অফারগুলো সাধারণভাবে ইমেল সাবমিটের অফার হয়ে থাকে, এই দুইটার মধ্যে ভাগ হয়ে থাকে, বা জিপ সাবমিটের অফার, এই দুই ধরনের অফারগুলোর মধ্যে বিশেষ করে এই ধরনের জিনিসগুলো থাকে, SOI এবং DOI। সো SOI এবং DOI কি?
এই জিনিসটা নিয়ে যদি আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য, যেটা আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে সহজ ভাষায় বিষয়গুলো নিয়ে একদম বুঝিয়ে দিতে চেষ্টা করব, তাহলে আমি বিষয়টাকে আপনাদেরকে আমি গুগলে সার্চ করে দেখাতে হবে যে এসওআই এর মানে কি এবং ডিওআই এর মানে কি। সো এখানে এইচওআই এর মানে হচ্ছে সিঙ্গেল ওপিটি ইন এবং ডিওআই এর মানে হচ্ছে ডাবল ওপিটি ইন। মানে হচ্ছে আপনি যখন একটি এসওআই অফার আপনার ট্রাফিকের কাছে আপনি শেয়ার করবেন বা একটি এসওআই অফার লিঙ্ক আপনার ট্রাফিকের কাছে শেয়ার করবেন, তখন তাকে সেখানে যে কোনো একটি অপশন মানে একটি যে অ্যাকশন তাকে রাখতে হবে। একটি অ্যাকশন বলতে সেখানে কি হতে পারে, সেখানে হতে পারে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করা, কোনো একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা। সো একটি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সেখানে তাকে কি কি জিনিসগুলো ফিল করতে হয় আমি আপনাকে বলবো। আপনি যখন অ্যাপমাইন নেটওয়ার্কে আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনাকে সেখানে কি কি জিনিসগুলো প্রোভাইড করতে হয়েছিল। ফার্স্ট আপনাকে প্রোভাইড করতে হয়েছিল আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার এবং হচ্ছে আপনার আরও কিছু হালকা পাতলা কিছু ইনফরমেশন এবং শেষ পর্যায়ে আপনার ইমেল। সো এই যে আপনি একটি পেজ এখানে কিন্তু আপনি কমপ্লিট করেছিলেন, আপনাকে কিন্তু এই রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করার পরে নেক্সট কোনো অপশনে নিয়ে যাওয়া হয়নি। আপনি এই একটা অ্যাকশন যখন রেখেছেন তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আপনি যখন আমরা একটি ওয়েবসাইটের মধ্যে বা আমরা যে কোনো একটি নেটওয়ার্কের মধ্যে যখন আমরা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করি, সেটা হচ্ছে আমাদের এইচওআই অফারের আওতায় পড়ে। তো যখন কোনো একটি এসওআই অফার আপনি আপনার ট্রাফিকের কাছে দিবেন, তখন তাকে হয়তোবা কোনো একটি ইমেল সাবমিট করতে হবে, অথবা তাকে যে কোনো একটি রেজিস্ট্রেশন ফর্ম তাকে পূরণ করতে হবে। সো একটি রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে আপনার ট্রাফিককে সেই ইনফরমেশনগুলোই পূরণ করতে হবে এসওআই অফারের ক্ষেত্রে। সো এখন যদি আমি আপনাদেরকে বলি ডিওআই অফার কি, আপনি যখন আপনার ট্রাফিকের কাছে একটি ডিওআই অফার আপনি যখন শেয়ার করবেন বা একটি ডিওআই অফারের যখন আপনি লিঙ্ক যখন প্রমোট করবেন, তখন আপনার ট্রাফিকে সেখানে দুইটি অ্যাকশন তাকে রাখতে হবে। যেমন আমি যদি বলি ডিওআই এর ফুল মিনিং হচ্ছে ডাবল ওপিটি ইন। সো আপনার ট্রাফিকের কাছে যখন আপনি এই অফারটার লিঙ্কটাকে আপনি প্রোভাইড করবেন বা আপনি যখন তার কাছে সেন্ড করবেন, তখন তাকে সেখানে দুইটি অ্যাকশন রাখতে হবে। অ্যাকশন মানে হচ্ছে কি, অ্যাকশন মানে একটি কাজ সম্পন্ন করা। যখন আপনার ট্রাফিক একটি কাজ সম্পন্ন করে ফেলে তখন তার একটি অ্যাকশন রাখা হয়। সো ডুয়েল যে অফারগুলো আছে ডিওআই, সেগুলোতে আপনার ট্রাফিকের দুইটি অ্যাকশন রাখতে হবে। দুইটি অ্যাকশন কেমন, আমরা যখন সিঙ্গেল একটি অফারে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে থাকি, তখন আমাদেরকে একটি সিঙ্গেল অফার সেখানে কমপ্লিট করা হয়ে যায় বা একটি অ্যাকশন রাখা হয়ে যায়। এবং যখন একটি ডাবল অপটিমালের অফার বা একটি ডিওআই অফার যখন একজন ট্রাফিককে কমপ্লিট করতে হয়, তখন তাকে প্রথম একটি রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে হতে পারে বা একটি রেজিস্ট্রেশন ফর্ম তাকে পূরণ করতে হতে পারে। এবং রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার পরে তাকে নেক্সট একটা চ্যাপ্টারে নিয়ে যাওয়া হবে। সেখানে হয়তোবা তার ক্রেডিট কার্ড অথবা তার জিপ কোড অথবা তার পিন নাম্বার, এই জিনিসগুলো তাকে সাবমিট করতে হতে পারে। মানে তাকে প্রথম একটি অপশন কমপ্লিট করে, মানে একটি রেজিস্ট্রেশন ফর্ম সে সাবমিট করার পরে তাকে নেক্সট গিয়ে আরেকটা যে কোনো একটা কাজ তাকে সাবমিট করতে হবে বা আরেকটি কাজ তাকে কমপ্লিট করতে হবে। মানে তাকে দুইটি কাজ তাকে কমপ্লিট করতে হবে, মানে তাকে দুবার অ্যাকশন রাখতে হবে। সে যখন দুবার অ্যাকশন রাখবে তখন আপনি কিন্তু মূলত পে আউটটা পাবেন। সো সিঙ্গেল অফার মানে এসওআই অফার এবং ডিওআই অফারের মধ্যে পার্থক্য এটা, একটা হচ্ছে আপনার ট্রাফিককে হয়তো অনলি ইমেল সাবমিট অথবা যে কোনো একটি নেটওয়ার্কের মধ্যে তাকে পুরোপুরি সাইন আপ করা। আমরা যেভাবে করে একটি ওয়েবসাইটের মধ্যে রেজিস্ট্রেশন করে থাকি বা সাইন আপ করে থাকি, সাইন আপ করার সময় আমরা যেই বিষয়গুলো ফিল আপ করে থাকি, আমাদের নাম, অ্যাড্রেস, আমাদের ফোন নাম্বার বা আরও যে বিষয়গুলো থাকে জিপ কোড, এই সবগুলো বিষয় নিয়ে শেষ পর্যায়ে গিয়ে বা প্রথম পর্যায়ে আমাদের ইমেল সাবমিট, এই সবগুলো নিয়ে যখন আমরা একটি যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করি, তখন সেটা হচ্ছে এসওআই অফার, মানে সেখানে আমাদের একটি অ্যাকশন রাখতে হয়। আর ডিওআই অফারে প্রথমে একটি রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পরে, মানে সিঙ্গেল একটা অফার সাবমিট করার পরে তাকে নেক্সট আরেকটা অফারে নিয়ে যাবে, মানে আরেকটা কাজে নিয়ে যাবে। সেই কাজটা তাকে কিন্তু কমপ্লিট করতে হবে, মানে তাকে দুটা যে অ্যাকশন রাখতে হবে, তাহলে তাকে হয়ে যাবে। সো আমি যদি আপনাদেরকে একটু গুগলে সার্চ করে দেখাই হোয়াট ইজ এসওআই এবং ডিওআই, হোয়াট ইজ এইচওআই অ্যান্ড ডিওআই ইন সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিং আমি যদি আপনাদেরকে একটু যে থেকে দেখাই আমাদের, যে এখানে দেখেন কি লেখা আছে, এইচওআই মানে হচ্ছে সিঙ্গেল ওপিটি ইন। আমি যেটা বলেছিলাম সিঙ্গেল ওপিটি ইন। সো এটার মানে হচ্ছে কি, একটি অফার। এখানে হচ্ছে দিস অ্যাফিলিয়েট অফার টাইপ অফ দ্য রিকোয়ার্ড অনলি অন অ্যাকশন ফ্রম দ্য ইউজার টু বি কমপ্লিট। সো এখানে এই অফারগুলোর মানে হচ্ছে একজন অ্যাফিলিয়েটের কাছ থেকে একজন ট্রাফিক বা একজন ট্রাফিককে অনলি একটি অ্যাকশন সেখানে রাখতে হবে। হ্যাঁ, একটি অ্যাকশন যখন সে রাখবে, একটি অ্যাকশন মানে হচ্ছে একটি কাজ সম্পন্ন করা। যখন আপনার একজন ট্রাফিক একটি কাজ সম্পন্ন করবে, একটি অফারে ক্লিক করে সেখানে সে যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে থেকে রেজিস্ট্রেশন করা বা একটি ইমেল সাবমিট করা, এই বিষয়গুলো যখন সে একটি কাজ সম্পন্ন করে ফেলবে, তখন সে একটি অ্যাকশন রেখেছে। আর ডিওআই অফারগুলো কেমন দেখেন, এই যে ডিওআই এখানে হচ্ছে ডাবল ওপিটি ইন, মানে এখান থেকে দুইটি অ্যাকশন রাখতে হবে। সো এই অফারগুলো কেমন, দিস অফার রিকোয়ার মোর দ্যান ওয়ান অ্যাকশন ফ্রম দ্য ইউজার। হ্যাঁ,
এই অফারগুলোতে একজন ইউজারকে বা একজন ট্রাফিককে একটির ওভার অ্যাকশন থাকে সেখানে রাখতে হবে, সেখানে দুটিও হতে পারে বা তিনটিও হতে পারে, মানে এখানে একাধিক বুঝিয়েছে এরকম বিষয়। সো আমরা জানি কিন্তু সিপিএ এর মানে কি, কস্ট পার অ্যাকশন। সো এই অ্যাকশন মানে কি, অ্যাকশন মানে হচ্ছে যে কোনো একটি কাজ সম্পন্ন করা। সো আপনি যখন আপনার ট্রাফিক যখন আপনার লিঙ্ক থেকে বা আপনার দেওয়া সেই অফার লিঙ্ক থেকে একটি কাজ সম্পন্ন করবে, তখনই মূলত তাকে একটি অ্যাকশন রাখা হবে। হ্যাঁ, একটি অ্যাকশন রাখা হবে। যখন আপনার একজন ট্রাফিক একটি অ্যাকশন রাখবে, তখন আপনি সেখান থেকে কস্ট করবেন, মানে আপনি সেখান থেকে টাকা পাবেন। এই বিষয়টা হচ্ছে মূল সিপিএর একটা মিনিং। সো সিপিএতে এই দুই ধরনের অফারই হয়ে থাকে, যে এসওআই অফার এবং ডিওআই অফার। যে অফারগুলো এসওআই সেগুলো সিঙ্গেল অফার, যে অফারগুলো ডিওআই সেগুলো ডাবল অফার। সো আর যেই সাইটগুলোতে কোনো এই জিনিসটা উল্লেখ করা থাকে না যে এখানে এটা কি এসওআই অফার নাকি ডিওআই অফার, দেখবেন যে কিছু কিছু নেটওয়ার্ক আছে যেগুলোতে এই বিষয়টা উল্লেখ করা থাকে না। সো যেই নেটওয়ার্কে এই জিনিসটা উল্লেখ করা না থাকে, আপনি বুঝে নেবেন ওই নেটওয়ার্কের সব অফারগুলোই এসওআই অফার, ওই নেটওয়ার্কের সব অফারগুলো এসওআই অফার। কারণ ওই নেটওয়ার্কে যদি ডাবল অফার যদি থাকতো, যে এসওআই বা এবং ডিওআই এই দুইটি অফার যদি ওই নেটওয়ার্কে অ্যাভেলেবেল থাকতো, তাহলে সেখানে অবশ্যই উল্লেখ করে দিত। যদি উল্লেখ করে না দেয়, তাহলে আপনি কিভাবে করে বুঝবেন কোনটা এসওআই এবং কোনটা ডিওআই, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। যে কারণে যে নেটওয়ার্কগুলোতে এসওআই এবং ডিওআই উল্লেখ করা আছে, সেগুলোতে আপনাকে সেইভাবে করেই আপনার ট্রাফিককে বোঝাতে হবে। যদি আপনি কোনো এসওআই অফার দেন, তাহলে আপনি কি ট্রাফিককে বলে দিবেন যে এখানে তাকে একটি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে, পূরণ করে সাবমিট করলেই তার কাজটা শেষ হয়ে যাবে। আর যদি ডিওআই অফার আপনি যদি সাবমিট করেন আপনার ট্রাফিকের কাছে, তাহলে আপনি আপনার ট্রাফিককে বুঝিয়ে দিবেন এখানে তোমাকে দুটি অ্যাকশন রাখতে হবে। একটি হচ্ছে এসওআই অফারের মানে একটি রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করা, এবং নেক্সট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পরে তোমাকে গিয়ে সেখানে তোমার পিন সাবমিট করতে হবে বা তোমার ক্রেডিট কার্ড সাবমিট করতে হবে। তাহলে তোমার ডাবল অপশন মানে ডুয়েল অফারটাকে কমপ্লিট করা হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন এসওআই এবং ডিওআই এর মধ্যে পার্থক্য কি। তারপরে যদি আপনারা এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আনসার দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।